ইসলামের ইতিহাস কি বলেছেন? আইয়ামে জাহিলিয়াত বলেছেন। সেখানে দিনের বেলা সূর্য উঠতো না, অথবা রাতের বেলা চাঁদ উঠতো না, কোনো আলো ছিল না, বাতি ছিল না, বিষয়টা তা না। বরং সে আইয়ামে জাহিলিয়াত বা ডার্ক এজের মূল কথাটা ছিল সেখানে মানুষ ছিল আপনার আমার মতো দেখতে সুঠামদের মানুষগুলোই সমাজে চলাফেরা করতো, কিন্তু তাদের ভিতরে অন্তরের যে আলো সে আলোটা ছিল না। তারা মানুষ হওয়া সত্ত্বেও তাদের ভিতরে উলাইকে কালা আনাম বালহুম আদম, বরং তারা পশু বা কিছু কিছু ক্ষেত্রে তারা পশুর চেয়ে নিকৃষ্টতার প্রমাণ দিয়েছিল। কেন দিয়েছিল? কেন দিয়েছিল? তাদেরকে তো আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন, তাদেরকে তো একটি দিনে ফিতরাতের উপরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু তাহলে কেন তারা সেই মানুষত্বকে ভুলে গিয়ে তারা হিংস্র পশু দানবের আকৃতিতে পরিণত হয়েছিল? আজকে যাদেরকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন, শেখ হাসিনা, ঠিক না? আমাদের লড়াইটা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে না, আমাদের লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, অমানুষত্বের, পশুত্বের বিরুদ্ধে। তো সেই পশুত্ব শেখ হাসিনা যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, সে কি জানতো সেরকম পশুত্বের প্রমাণ দিবে বাংলাদেশে, সে একদম ফ্যাসিস্ট হবে? জানতো না। সেদিন তো সে সবচেয়ে পিতামাতার একটা নিষ্পাপ চাহনি নিয়ে, একটা মোলায়েম চাহনি নিয়ে সে জন্মগ্রহণ করেছিল। কিন্তু কেন তবে সে এই পশুত্বের দিকে গেল? এটা হচ্ছে তার চারপাশের পরিবেশ, তার পিতামাতা দায়ী ছিল, তার চারপাশের পরিবেশ দায়ী ছিল। এই পরিবেশটাই মানুষকে আস্তে আস্তে করে মনুষ্যত্ব থেকে পশুত্ব থেকে ধাবিত করে। আমি ইতিহাসের প্রেক্ষাপটে আবার যাই। সে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো ছিল, তাদের ভিতরে পরস্পর লুণ্ঠন করবে সম্পদ, কোনো ধরনের বাদ বিবেচনা ছিল না। একজনকে একজন হত্যা করবে, এটা নিয়ে কোনো ফ্যারিশানি ছিল না। নারীদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট বস্তু হিসেবে দেখা হতো, তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো। এবং এমন নেগেটিভ অ্যাপ্রোচ থেকে দেখা হতো, কোনো একজন পিতামাতার ঘরে যখন নারী সন্তান জন্ম নিত, তারা এটাকে সমাজের সবচেয়ে লজ্জাকর বিষয় মনে করতো। এবং অসংখ্য উদাহরণ আছে, সে সময় আইয়ামে জাহিলিয়াতে নারী সন্তানদেরকে জীবিত উদিত করে ফেলতো যখন নারী সন্তান জন্ম নিত। তো এই যে একটা আইয়ামে জাহিলিয়াতময় সমাজ, সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পাঠানোর পর রাসূলুল্লাহ সাল্লাম যখন যুবক বয়সে উপনীত হলেন, তিনি সমাজের এই অসঙ্গতিগুলো ওনাকে মানসিকভাবে খুব পীড়া দিত। কেন মানুষ এই মানুষত্ব হারিয়ে পশুত্বের দিকে যাচ্ছে? কেন সমাজ এত বিশৃঙ্খল? সমাজে কেন শান্তি শৃঙ্খলা নাই? কেন কেউ কাউকে মানতে চায় না? কেন লুটতরাজ, চিন্তায়, চাঁদাবাজি, রাহাজানি, এটা কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাম হিলফুল ফুজুর যে সঙ্গ, সেটার মধ্য দিয়ে সবাইকে অর্গানাইজ করার চেষ্টা করলেন। তিনিও সেখানে সামিল হলেন, সামিল হয়ে চেষ্টা করলে যে আমরা সমাজকে পরিবর্তন করে দেব। এখন আপনাদের কাছে কোশ্চেন, যারা এখানে ইসলামের ইতিহাসে পড়াশোনা করেন অথবা পড়াশোনা করেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুর দিয়ে কি টোটাল সমাজকে সামগ্রিকভাবে পরিবর্তন করতে পেরেছিলেন? পারেননি। পার্টিকুলার কিছু মানুষকে পরিবর্তন করেছেন, কিছু মানুষের কিছু স্বভাবকে পরিবর্তন করেছেন। দেখুন, সেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিন্তাটা হিলফুল ফুজুল দিয়ে বাস্তবায়িত হয়নি। কিন্তু যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে উপনীত হলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, এরপরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসলেন। সেখানে এসে যখন তিনি কম্বল আবৃত হয়ে মুড়ি দিয়ে বসে থাকলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আবার বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে হেই কম্বল আবৃত ব্যক্তি, তুমি উঠো, দাঁড়াও এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। সেই যে শ্রেষ্ঠত্ব বর্ণনা তিনি শুরু করলেন, 23টি বছর ওনাকে কাটাতে হয়েছে শ্রেষ্ঠত্ব বর্ণনার প্রমাণ হিসেবে। এই 23 বছরে কি ঘটেছে দেখুন। তিনি যখন মক্কায় দাওয়াতি কাজ করলেন, সবার কাছে এই মেসেজটা দিলেন, আল্লাহর ওহীর মেসেজ, যে মেসেজ হচ্ছে রব হচ্ছে সবার সেরা। তুমি আমি সমাজে আবু জেহেল, তারা বড় বড় পোস্ট ধারণ করে, তারা বড় বড় পদবি ধারণ করে, তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুরে, কিন্তু তাদের এই চিন্তা, তাদের এই মতবাদ তোমাদেরকে কোনোদিন আলটিমেট শান্তি দিতে পারেনি, পারবে না। বরং আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাযিল হয়েছে, সে ওহীর মধ্যে যদি তোমরা শামিল হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের জন্য এই সমাজে আলটিমেট শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এখন এটা করতে গিয়ে কি হয়েছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সহ আম্মার ইবনে ইয়াসার তার পরিবার ইসলাম গ্রহণ করেছে। এখন তাদের এই ইসলাম গ্রহণকে
মক্কার কাফেররা কোনোভাবে মেনে নিতে পারছেন না। আরেকটা মজার ঘটনা নিঃসন্দেহে আপনারা জানেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম প্রকাশ্যে দাওয়াতের সূচনা করলেন, তিনি পাহাড়ের পাদদেশে, মক্কার তখন ট্র্যাডিশনটা ছিল কেউ কোনো কিছু উপস্থাপন করতে চাইলে সবাইকে কোনো একটা জায়গায় জমায়েত করতেন, জমায়েত করে তাদের কাছে তার কথাগুলো উপস্থাপন করতেন। তো সেখানে যখন তিনি সবাইকে আহ্বান করলেন, আহ্বান করার পর তিনি বললেন যে, হে মক্কাবাসী, হে আমার নিকট আত্মীয়, আমার পরিবার, আমার সমাজ, আমার আত্মীয় বর্গের মানুষগণ, আমি যদি তোমাদের কাছে এখন এই আহ্বান করি যে তোমরা দেখতে পাচ্ছ না যে পাহাড়ের পাদদেশের পিছনে কারা রয়েছে, বাট সেখানে তোমাদের জন্য শত্রুপক্ষ রয়েছে, তোমরা এই পাশ থেকে না দেখে কারা কারা আমার এই কথাকে বিশ্বাস করো এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে তোমরা এখন তাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। সেখানে সমবেত যারা ছিল সবাই সমস্যাটা স্বীকার করেছিল, হ্যাঁ আমরা তোমার পিছনে দেখছি না বটে, কিন্তু আমরা তোমার কথাকে বিশ্বাস করে নিলাম। এখন আসেন, কেন বিশ্বাস করে নিলেন? কারণ তুমি ইতিপূর্বে আমাদের সমাজে কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না, কারণ তোমাকে আমরা আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং তোমার দ্বারা আমাদের কখনো কোনো ক্ষতি হতে পারে, তোমার কোনো চিন্তা, তোমার কোনো বিশ্বাস, তোমার কোনো কথা, এটা আমরা বিশ্বাস করি না যে আমাদের দ্বারা, তোমার এই কথাগুলো দ্বারা আমাদের ক্ষতি হতে পারে। এখন আসেন মূল দাওয়াত পেশ করি, এতক্ষণ তো ক্রমধারা অবলম্বন করলাম। তো মূল দাওয়াত কি? মূল দাওয়াত হলো এই যে তুমি তোমাদের এই সমাজের অসঙ্গতি সবকিছু, তোমরা এক আল্লাহর প্রতি একত্রভাবে বিশ্বাসী হতে হবে। তোমরা এত খোদা, যে খোদাগুলোকে তোমরা বিশ্বাস করতেছো, এটা তোমাদের কোনো উপকার করতে পারে না, বরং যিনি তোমাদের রব, তিনি তোমাদের সৃষ্টিকারী, তারপর তোমরা ঈমান আনয়ন করতে হবে, এরপরে তোমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এখন তো ঝামেলা বেঁধে গেল, আগেরটা তো ঠিকই বলছি যে মেনে নিব না দেখে, এখন এই ক্ষেত্রে তো আমি মেনে নিতে পারছি না। কেন মেনে নিতে পারছি না? কারণ তোমার খোদাকে যখন আমরা মেনে নিতে যাব, তখন তোমার খোদা যা অর্ডার করবে সে অর্ডার মানতে গেলে তো আমাদের এই অপকর্ম তো আর চালাতে পারবো না, আমরা তো লুণ্ঠন চালাতে পারবো না, আমরা তো চাঁদাবাজি করতে পারবো না, আমরা তো স্ট্যান্ড দখল করতে পারবো না, আমরা তো দর্শন করতে পারবো না, আমরা তো নির্যাতন করতে পারবো না, আমাদের অপকর্ম তো চলবে। তাহলে একটু রিলেট করুন, কি হয়েছিল সেটা? তারা সেটা আর মানবে না, আগেরটা মানবে, পরটা মানবে। হয়তো আপনি ভালো মানুষ, আপনি সত্যবাদী, কিন্তু আপনার সব কথা মানবো, কিন্তু যখনই আমাদের অপকর্ম চালানোর বন্দোবস্ত আসবে, তখন কিন্তু আমরা আর কথা মানবো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা লিখেছে এবং সেই ঘটনার কারণেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তারা উত্তপ্ত মরুভূমির মধ্যে নির্যাতন করত। কি অপরাধ ছিল বেলালের? একটাই অপরাধ, তুমি কেন মুহাম্মদের খোদার প্রতি ঈমান আনছো? আজকে শহীদ সাব্বির, শহীদ আইয়ুব, কি অপরাধ ছিল তাদের? তারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা সমাজের ছাত্রদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, এটাই তাদের অপরাধ। তাদের এই আহ্বানে যখন সকল ছাত্ররা সাড়া দিচ্ছে, তখন সকল ছাত্রের এই সাড়ার কারণে আমাদের অপকর্ম তো আর চলে না সমাজে, আমাদের অপকর্ম তো আর ক্যাম্পাসে চলে না। এটাই ছিল বাস্তবতা। এখন আসুন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ দিয়েছিল, কি ছিল তাদের অপরাধ? তারা বলেছিল আমরা কোটা ব্যবস্থা সংশোধন করতে হবে। তাদের যথেষ্ট লজিক ছিল, কিন্তু না, মানবো না, দেশ আমার, আমার বাবার দেশ, আমার ভাইয়ের দেশ, আমার দেশ, যা ইচ্ছা তাই করবো। তো দেশ তো কার বাবার হয় না, হয়? এরপরে কি করলো? আমাদের উপর নির্যাতন চালালো। ছাত্রলীগই যথেষ্ট, তখন ওবায়দুল কাদের বলছে না, ছাত্রলীগই যথেষ্ট। আর তারাও আরবের সময় সে মানুষগুলো তারাও বলতো যে আমাদের উদ্বারাই যথেষ্ট, আমাদের আবু জেহেলরাই যথেষ্ট, কিসের এ সমস্ত বেলাল, সুমাইয়া, কিসের এ সমস্ত আম্মার ইবনে ইয়াসার, আবু বকর, এদের কোনো দাম নাই। মুহাম্মদ সে হচ্ছে আমাদের বাপদাদার বিরোধী কোন একটা জিনিস নিয়ে আসছে, মতবাদ নিয়ে আসছে। আমাদের বাপদাদা বলছে ৭১ ৭১ ৭১, সারাদিন ডোজ খাওয়াইছে, আর এখন নতুন করে কোনো কিছু চলবে না, এই সমস্ত কথা। তাহলে ঠিক একই সিমিলারিটি হচ্ছে। তখন হত্যা করা হলো, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হত্যা করা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সমাজে আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছে, যখন দেখছে যে আল্লাহ রাসূলুল্লাহ শক্তি বৃদ্ধি হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তো তাদের উপরে তাদের আদর্শ দিয়ে, তাদের এই অন্ধ মতবাদ, তাদের হচ্ছে বিভ্রান্তিকর মতবাদ তো সমাজ আর টিকছে না, তখন তারা দারুণ নদওয়াতে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে এবার আমরা হত্যা করব। সিদ্ধান্ত নিয়েছিল না? নিয়েছিল। মুহাম্মদকে হত্যা করবো। শুধু কি হত্যা করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত যে নিয়ে আসতে পারবে, তার জন্য বিশাল পরিমাণের পুরস্কার ঘোষণা করা হবে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং জাস্ট আফটার 10 years
মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবার মক্কায় কামব্যাক করলেন। কিভাবে কামব্যাক করলেন? এমন বিশাল বাহিনী নিয়ে, এমন বিজয়ের মধ্যে দিয়ে, কাউকে সামনে আর দাঁড়াইতে হয় না, রক্তপাতহীন বিজয় হয়েছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এদিন দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে শামিল হয়েছে। যে আবু সুফিয়ানরা দীর্ঘদিন মোহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সে আবু সুফিয়ানরাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পায়ের কাছে তরোয়াল রেখে স্যালেন্ডার করতে বাধ্য হয়েছিলেন। তাহলে আজকে রাজশাহী মহানগরের রাজশাহী কলেজে মেধাবী শিক্ষার্থীদেরকে এই হিস্ট্রিক্যাল গ্রাউন্ডগুলোকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে পারবো। আর যদি সবসময় আমরা অতীত আর বর্তমান নিয়ে বসে থাকি, এখানে যদি কোনো ধরনের আমরা স্টাডি না করি, এটার উপলব্ধি করতে না পারি, তাহলে ভবিষ্যৎকে আমরা কখনো বিনির্মাণ করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেভাবে করে কিছু মানুষ তৈরি করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখে যখন প্রচন্ড নির্যাতন হতো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলতেন যে তোমাদের আগে অতীতে এরকম অসংখ্য নির্যাতন হয়েছে। তারা ধৈর্য ধারণ করেছেন এবং তারা স্বপ্ন দেখেছেন, তাদের এই স্বপ্ন একদিন বাস্তবায়িত হয়েছে। যখন খন্দকের যুদ্ধ, আপনারা ইতিহাস জানেন, পরীক্ষা খনন করছেন শুধু এই কারণে যে শত্রুপক্ষ থেকে আমাদের ভূখণ্ড বাঁচাতে হবে। এবং প্রচন্ড গরম ছিল, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। সেই কঠিন মুহূর্তে যখন পাথর উত্তোলন করার সময় পাথর উঠতেছিল না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি আঘাত করার 3টে স্পেলঙ্গি হলো। এই 3টে স্পেলঙ্গির সময় আল্লাহ সাল্লাম বললেন যে আজকে তোমরা যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে আছো, তোমরাই আগামী দিনে পারস্য, রোম এবং ইয়েমেনের সে লাল দালান, সে সাম্রাজ্য তোমাদের করাতে চলে আসবে। এবার তো কাফেররা আরো হাসাহাসি শুরু করে দিলেন, কি বলতেছে এগুলা? তারা আমাদের থেকে বাঁচার জন্য নিজেরা খাল খনন করতেছে তাদের ভূখণ্ড বাঁচানোর জন্য, আর এই মানুষগুলোই, নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষগুলোই নাকি সামনে পারস্য রোম জয় করবে। মানে আমাদের নিয়ে হাসি তামাশা করেছে, অতীতেও করেছে, এখনো করে, হাসি তামাশা করে। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা স্বপ্নচারী প্রজন্ম তৈরি করলেন, সেই প্রজন্ম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসেই সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য সেই 82 সালে মতিহারের চত্বরে যারা আমাদের ভাইদেরকে হত্যা করে মনে করেছিল যে ছাত্র শিবির নিঃশেষ হয়ে গেছে, ইসলামী আন্দোলন এখানে নিঃশেষ হয়ে যাবে, ইসলামের কথা বলার মতো কোনো মানুষ থাকবে না, যেদিন শাহবাগ তৈরি করা হয়েছিল সেদিন তারা মনে করেছিল বাংলাদেশকে তারা গিলে খেলে ফেলছে। তারা মনে করেছিল এই বাংলাদেশে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলার জন্য কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না। কিন্তু মানুষকে অবশিষ্ট ছিল? সেটা তো 2024-এ এসে আমরা, আপনাদের এই প্রজন্ম, আমাদের এই প্রজন্ম, আমরা প্রমাণ করে দেখাইছি মানুষ অবশিষ্ট ছিল। সম্মানিত ভাই, সেই একই কায়দায় জুলাইয়ের আন্দোলনে অসংখ্য নারী পুরুষকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এবং হাসিনার ওই সময়ের যে কল রেকর্ডগুলো, কিভাবে সে নির্দেশনাগুলো দিয়েছে, মেরে ফেলো, সব মেরে ফেলো, হেলিকপ্টার দিয়ে গুলি করে, সে স্নাইপার দিয়ে গুলি করে সব মেরে ফেলো, এরপরও তার ক্ষমতা দরকার। ঠিক একই কাজগুলো করতেন আবু জেহেল, উদ্বা সাহেবেরা, সবকিছু মেরে ফেলো, এরপর আমার ক্ষমতা লাগবে। আজকের এই দিনে এসে আমাদের জন্য শিক্ষা কি? আজকে যদি কেউ আবার সেই একই জিনিস মনে, আমি আবারও বলছি, আমরা হাসিনার বিপক্ষে না, কিন্তু যারা মধ্যে হাসিনার চরিত্র ফুটে উঠবে, যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি উঠবে, আমরা তাদের বিপক্ষে। এজন্য আসুন, করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আহ্বান, আসুন আমরা তো সবাই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পরস্পর ভাই ভাই, আমরা ভাই ভাই হয়ে কাজ করি। আজকে এই রমজান মাসে কোরআন বিতরণ করা হচ্ছে আপনাদের। এই কোরআনের মূল তাৎপর্যই হচ্ছে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। দুনিয়ার মানবীয় কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ 100% ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে? বরং মানবীয় মতবাদ নিজেই নিজের সাথে একটা সময় কন্ট্রাডিক্টরিতে লিপ্ত হয়ে যায়, নিজেই নিজের সাথে তার বোঝাপড়ার জায়গাটা ঠিক রাখতে পারে না। কিন্তু ইসলাম আল্লাহর পক্ষ থেকে, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কারণে এই কোরআন দিয়ে বাংলাদেশে এবং সব জায়গায় আল্লাহর শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমরা কি বিশ্বাস করি সেটা? এখন এই কোরআনকে ধারণ করতে পারবো আমরা? ছাত্র শিবির আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের শহীদদের প্রতি, জুলাইয়ের যারা বীর গাজী ছিল
তাদের রক্তের দায় শোধ করতে চান, তাহলে আপনাদেরকে এই কোরআনকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই শুধুমাত্র আলী রায়হানরা, আবু সাইদরা, শান্তরা, মুগ্ধরা তাদের আত্মশান্তি পাবে।